ক্লায়েন্ট বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এআই কোডিং এজেন্টের মধ্যে একটি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্লায়েন্টের মাধ্যমে OpenAI O3 মডেলটি ফ্রি ইউজ করতে পারি। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের এক্সটেনশনে। সেখান থেকে আমরা সার্চ করব ক্লায়েন্ট এবং আমরা দেখতে পাবো যে ক্লায়েন্ট যে এটার অথর ক্লায়েন্টই। তো আমরা এটা ইনস্টল করে নেব। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেজন্য আমার এখানে ডিসেবল আর আনইনস্টল দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল না করে থাকলে এখানে ইনস্টল লেখা আসবে। তো আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এই যে এখানে একটা ক্লায়েন্ট নামে একটা এক্সটেনশন চলে আসছে। আমরা এখানে ক্লায়েন্টে ক্লিক করব। তো ক্লায়েন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। তো এটাই আসলে আমাদের ক্লায়েন্ট ইন্টারফেস। যারা আমরা ক্লায়েন্ট ইউজ করতেছি তারা আসলে জানি কীভাবে কাজ করে। তারপর আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি। তো এখানে ২ টা মোড দেওয়া আছে। একটা প্ল্যান মোড আর একটা অ্যাক্ট মোড। তো প্ল্যান মোডে আসলে কি করে? প্ল্যান মোডে আমরা আমাদের যে জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটার প্ল্যানিংটা হয়। রিকোয়ারমেন্টগুলো এখানে সেট করা হয়। আমরা যখন এখান থেকে কোনো কিছু ইনপুট হিসেবে দেই সেটা রিকোয়ারমেন্ট হিসেবে সেট হয়। আর যখন আমরা অ্যাক্টে চলে যাই সেটা তখন এক্সিকিউট হওয়া শুরু করে। তো আমি আপনাদেরকে আসলে একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। তো সেজন্য এখানে আমরা আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করি। যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ইউটিউব। আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা। তো এবার আমরা ক্লায়েন্টে চলে আসলাম। এখন আমরা আমাদের যে মডেল আছে আমরা মডেলটা সেট করব। তো সেইজন্য প্রথমে আমাদের সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। API প্রোভাইডার। তো এখানে অনেকগুলো প্রোভাইডার আছে। বাট নিউ একটা প্রোভাইডার তারা অ্যাড করেছে, সেটা হলো VS Code LM API। ঠিক আছে? তো আমরা সেটাতে VS Code LM API তে চলে যাব। এখানে যে Copilot Claude 3.5 Sonnet, 3.5 Turbo GPT, GPT-4, 4o, 4o Mini, 01GA, O3 Mini, Claude 3.5 Sonnet, Gemini 2.0 Flash সবগুলো মডেল কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারছি। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা O3 মডেলটি ইউজ করতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি O3 মিনিতে ক্লিক করে দিব, এন্টার ডান করে দিব, আমাদের কাজ শেষ। তো আমরা চাইলে প্ল্যান মোডেও কাজ করতে পারি বা অ্যাক্ট মোডেও কাজ করতে পারি। তো আমি আপনাদের দেখাচ্ছি আসলে প্ল্যান মোডটা কীভাবে কাজ করে। তো আমি জাস্ট একটা প্রম্পট লিখি। আমি বললাম যে মেক মি অ্যান Next.js অ্যান্ড Tailwind CSS টু ডু অ্যাপ প্ল্যান মোডে। আমি কিন্তু প্ল্যান মোড অ্যাক্টিভ করা। এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো প্রজেক্টের যে ওভারভিউটা আমরা পেয়ে গেছি। তো এখানে কিন্তু সে পুরো যে প্রজেক্টের যে সে ওভারভিউটা আমাদের দিয়েছে আসলে কীভাবে সে কাজ করবে। তো এখন কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট কোনো কিছুই করতে পারছি না, কারণ এটা আমাদের প্ল্যান মোডে অ্যাক্টিভ করা। তো আমরা যদি এই প্রসেসটা আমাদের এজেন্টকে যদি অ্যাক্টিভ করতে হয়, সেজন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাক্ট মোডে। যখনই আমরা অ্যাক্ট মোডে ক্লিক করব তখনই আমাদের রিপিট API রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে। তো আমাদের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের প্রজেক্ট বিল্ড করা স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট সেভ দিয়ে দিব। দেখেন যে আমরা যদি নর্মালি আমরা কোডিং করে এরকম একটা টু ডু অ্যাপ ক্রিয়েট করতে যেতাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক টাইম ডিউরেশনের দরকার ছিল, অনেক ফাংশনালিটি অ্যাড করার দরকার ছিল নিজের থেকে। বাট সেটা অটোমেটিক্যালি আমাদের এআই এজেন্ট করে দিচ্ছে। তো আমরা আসলে চেক করি, টাস্ক 1 অ্যাড করে দেখি, সে অ্যাড করে নিয়েছে। এখন যখন আমি ক্লিক করলাম সে কিন্তু এই টাস্কটা ডান দেখাচ্ছে, আর আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। বাট আমাদের ইন্টারফেসটা অতটা সুন্দর না, তো সেজন্য আমরা তাকে আরেকটা প্রম্পট দিব, আমাদের দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে আমাদের প্রজেক্টটা এখন মাচ বেটার মনে হচ্ছে, আমাদের টু ডু লিস্টটা।
তো আমরা এখান থেকে আমাদের রান করা আছে, এরপর সে রান করে নিয়েছে। আমরা দেখবো এবার আমরা যেহেতু আমাদের ডিলিট আছে, বাট আমরা এডিট করার অপশন পাচ্ছি না। আমরা এডিট ফাংশনালিটিটাও তাকে বলে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। আমরা কিন্তু বলি নাই তাকে যে কোন জায়গায় স্পেসিফিক কোন জায়গায় সে অ্যাড করবে, বাট সে এতটাই কেপেবল যে সে নিজ থেকেই এই মধ্যে এই ডিলিটের আশেপাশেই সে আমাদেরকে অ্যাড করে দেখাবে। তো আমরা যদি অ্যাপ্রুভ করি, এই যে দেখতে পাচ্ছেন সে এখানের মধ্যে আমাদের টাস্কটা দিয়ে দিয়েছে। তার টাস্ক 1 থেকে টাস্ক 2 চলে গেলাম, আমাদের টাস্ক 2 তে চলে আসছে। আমরা তাকে আরেকটু বলবো যে আমাদের আরেকটু ইমপ্রুভের দরকার। সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে আমরা বললাম যে যদি সে কমপ্লিট করে ফেলে, একটা টাস্ক যখন কমপ্লিট হয় সেক্ষেত্রে সে যেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমাদের চেঞ্জ করে দেয়। তো দেখবো সে আসলে চেঞ্জ করতে পারে কিনা। আমাদের কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে আমরা যখন নতুন একটা ফাইলে অ্যাড করছি, সেজন্য আমরা চলে গেলাম টাস্ক 1 এ, সে এডিটে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের টাস্কের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা ডিলিট করে, তো আমরা আসলে বুঝতেই পারছি যে আমরা জাস্ট আমাদের প্রম্পট দেওয়ার দরকার হয়, আমরা জাস্ট প্রম্পটটা দেই, বাকি যত কাজ আছে সে নিজের থেকে সবকিছু করে নেয়। আর আমরা এক্ষেত্রে O3 মিনি মডেলটা ইউজ করছি, সেজন্য এটা আরও অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি কেপেবল যে আসলে তাকে আমরা কি টাস্ক দিচ্ছি সেটা জানার জন্য। তো আসলে এআইটা এতই ইজি হয়ে গিয়েছে বা এতই সবার হাতের নাগালে চলে আসছে যে আমরা সবাই চাইলেই এআই এর মাধ্যমে যে কোনো কমপ্লিট অ্যাপ আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু এখানে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার আছে। সেটা হলো আমাদের 2টা জিনিস জানতে হবে মূলত। একটা হলো কনটেক্সচুয়াল প্রম্পট, আর একটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো আমাদের মূলত এই 2টা জিনিসই আমাদের জানা লাগবে যদি আমরা কমপ্লিট একটা অ্যাপ ক্রিয়েট করতে চাই। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নতুন একটি ভিডিও আপনাদেরকে ক্রিয়েট করে দেবো কীভাবে আসলে কনটেক্সচুয়াল প্রম্পট ইউজ করে আমরা কমপ্লিট একটা অ্যাপ বা কোনো একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।